হাই ফ্রেন্ড, কেমন আছে? তোমার সবাই সবাই ভালো আছে। দুষ্টু মিষ্টি নতুন থেকে তোমাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে 23 তারিখ, মানে মে 23। তো আমি কিছুদিন যাবত বলছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু বানানোই হয়নি। তার জন্য আজকে বানাচ্ছি। আর কিছুদিন পরে আমি বাড়িতে চলে যাব, মানে আর 3 দিন পরে, যেহেতু কালকে এডিট করা হয়নি। তো 24শে মে আমি এডিট করতে বলেছি। তো আর 3 দিন পরে, মানে 27 তারিখে চলে যাবো আমরা বাড়িতে। কারণ 1 তারিখে ওখানে ভোট আছে, আমাকে ভোট দিতে হবে। তার জন্য বাড়িতে চলে যাবো। একটু কষ্ট হচ্ছে যে তোমার দাদাভাইকে ছেড়ে চলে যাবো, কারণ তোমার দাদাভাই এখানে থাকবে, তোমার দাদাভাইকে নিয়ে যাবো না। সেই জন্য আমি একাই যাবো, দুটো মেয়েকে নিয়ে। আর ট্রেনের মধ্যে হয়তো কোনো ভিডিওই আমি দিতে পারবো না তোমাদেরকে, কারণ এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু হয়ে গেছে যে আমাদের টিকিটটা কোনো কনফার্ম হয়নি, যে সিটের কনফার্ম হয়নি। তো যাবো, তার জন্য একটু জামা কাপড় কেচে দিয়ে যায়। না তোমার দাদাভাই তো কিছু করতে পারবে না, কারণ কাজ করে আসবে এই রাত 9টা-10টার সময় কাজ করে আসে, সে আবার চলে যাবে। তো এই বিস্কুটটা তোমাদের কেন দেখাচ্ছি বলতো? এই বিস্কুটটা বাটার বিস্কুট। এই বিস্কুটটা খুব সুন্দর খেতে, এখানে ফেমাস বিস্কুট এটা। তো আমি ভাবছি যে বাড়ি যাওয়ার সময় 2 প্যাকেট মতো দাদাভাইকেও বলেছিলাম যে আমার বাড়ি যাওয়ার সময় 2 প্যাকেট 3 প্যাকেট কিনে দিয়ে তো আমি বাড়িতে নিয়ে যাবো। আর এখানে আমরা ছোট্ট করে একটা উনুন করেছিলাম, যাতে গ্যাসটা একটু মানে কম খরচা হয়। তো উনুনেই রান্নাবান্না করতাম। আর এটা তো আমাদের রাস্তার গলি, মানে বাড়ির ভেতর দিয়ে যেই যাই আমরা, সেইটাই বলি। তো যেটাই আর কি। তো ট্রেনে হয়তো আমি তোমাদের কোনো ভিডিওই দিতে পারবো না, বারবার করে বলছি। তারপরে জামা কাপড় টাপড় কেচে এসে স্নান করে নিয়েছি। স্নান করার পরেই চুলটা একটু করে নিয়ে যাও করে বেঁধে নিয়ে আর কি মেয়ে দুটো খাপিয়ে নেবো। আর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো ডেলি ব্লগই দেবো। আমি এখন দিতে পারছি না তোকে, পুরো বাড়িতে গেলেই তোমাদেরকে সত্যি আমি কথা দিলাম, প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দেবো, আর দেওয়ার চেষ্টাও করবো। তো তারপরে কী বলতো, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে এমন ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমরা দুজনে একসাথে এসেছি, আমরা দুজনে একসাথেই যাবো। তুমি কী করবো বলো, সময় তো এমনটাই দেখায় না, আর এতটাই খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছোটো মেয়ের এখানে কোনো রকম কিছুই হচ্ছে না, মানে না, ওর যদি একটু কিছু হয় তো মানে ভালোভাবে আমি ডাক্তার দেখাতে তো পারছি, কিন্তু ওর যে রোগ হচ্ছে, রোগগুলো না ভাবে চিকিৎসা হচ্ছে না। এই জন্য না বাড়িতেই চলে যায়। যাবে তোমার দাদাভাই বাড়িতে যাবে যখন, তখন সে ব্যাপারটা আলাদা। ও একা তো যেখানে সেখানে কাজ করে নিতে পারবে। আর কালকে তোমার দাদাভাই মাংস আছে, রান্না করেছিল, মাছটা দুটো রান্না করেছি, ভাতটাই শুধু রান্না করে নিয়েছি, আর তরকারিটা একটু গরম করে নিয়েছি। ভাত চাল রয়েছে, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তখন হবে না। তো এখানেও একটু গরম পড়ছে। আমি শুনেছিলাম যে আমাদের বাড়িতেও নাকি, মানে গ্রামের দিকে কলকাতার দিকে প্রচণ্ড গরম পড়ছে। তো এখানেও গরম পড়ছে না এমন নয়। ওই যে আমি ছাদে উঠে যাচ্ছিলাম, জামা কাপড়গুলো তো ছাদেই নাড়া ছিল, কিন্তু কাটা বেঁচে গিয়েছিলাম, তো কোথায় আর দেবো, ওই জন্য ছাদে দিয়ে দিয়েছিলাম। ছাদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো মানে আমার মেয়ে আর আমার মাসিদের নাতনি, দাদাদের মেয়ে।
ছোট্ট ব্লগটা এইটুকুই, আর বেশি বাড়ালাম না। তো কে কেমন থাকবে সব জানাবো আমাকে। সবাই ভালোই থাকবে। এত গরমে সবাই একটু লেবুর জল, নমকিনের জল থাকলে তোমরা খাবে, কারণ যা গরম পড়ছে বলার নেই না। তো বাড়িতে গেলে এর মধ্যে হয়তো আর ব্লগ দিতে পারবো না, আমি সেই বাড়িতে যাবো, তারপরে চেষ্টা করি যে আমি ব্লগ দিতে পারবো কিনা, কারণ দুটো বাচ্চা নিয়ে মেয়েকে নিয়ে তো হয় না বলো। তো যে যে আমার চ্যানেল পেজে তারা লাইক কমেন্ট শেয়ার করবে।